আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এন্ড আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর রোজার একটি ভিডিও আপলোড করা হয়নি, তো চলে আসলাম আমার প্রথম ভিডিও নিয়ে। তো আমি আর ভাবি মিলে রোজা শুরু হওয়ার আগের দিন সন্ধ্যায় চলে গিয়েছিলাম ডিআইওয়াই তে কিছু ঘরের জিনিসপত্র কেনার জন্য। গিয়ে খুব সুন্দর কিছু ফ্লাওয়ার্স দেখছিলাম, মেনলি আমাদের লাইট কালার ফ্লাওয়ার্স গুলো অনেক বেশি পছন্দ হয়েছে এন্ড আমিও কিনেছি, ভাবিও আমাকে সিলেক্ট করে দিয়েছে। কেনাকাটা করার মাঝে হঠাৎ করে ভাবির সাথে আরেক ভাবির দেখা হয়ে গেল। আমি ভাবির সাথে বের হয়েছিলাম কারণ ভাবি তার রুমের জন্য ডেকোরেশনের জিনিস কেনার কথা ছিল, বাট ওর থেকে আমি বেশি কেনাকাটা করে ফেলেছি। তাই তখন বলছিলাম মাহিরার মায়ের সাথে আর বের হওয়া যাবে না। কেনাকাটা করে বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায় এন্ড ভাবলাম যে বাসাটা কিভাবে হালকা পাতলা ডেকোরেশন করা যায়। রোজা শুরুর আগে নিউজ ফিড স্ক্রল করলেই দেখেছি যে অনেকেই খুব সুন্দর করে ঘর ডেকোরেশন করেছে রমাদান এসেছে বলে। সেটা দেখে আমারও ইচ্ছে হয়েছে যে আমি হালকা পাতলা ঘরটা ডেকোরেশন করব। তো আমি আমার কেনাকাটা গুলো আনপ্যাক করছিলাম। ঘরের জিনিসপত্র কেনাকাটার পাশাপাশি আমি কয়েকটা পার্লের ক্লিপ কিনেছিলাম কারণ আমার খুব সহজে ক্লিপ হারিয়ে যায় এন্ড পেছন দিকে অল্প কিছু চুল বাঁধার এই সাইজের ক্লিপটা আমার মাস্ট লাগেই। আর এই 3টা প্লাস্টিকের ফ্লাওয়ার আমি ম্যাচ করে কিনেছি। পুরো ঘর গোছাতে অনেক সময় লেগেছে, বাট আনফরচুনেটলি আমি কোনো ভিডিও নিইনি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হোম আফটার ডেকোরেটিং। এই ছোট ছোট ল্যাম্প গুলো আমি রমাদান উপলক্ষেই অর্ডার করেছিলাম, বাট আই ওয়াজ সো কনফিউজড দ্যাট এগুলো আমি কোথায় রাখবো বা কোথায় ঝুলাবো। তারপর হঠাৎ মনে হলো যেহেতু বাসার কার্টেন গুলো হচ্ছে গোল্ডেন কালার, তো এটার সাথে অ্যাটাচ করলে ভাল লাগবে। সেই সাথে ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য খেজুর দেন হচ্ছে বাদাম সার্ভ করছিলাম। আমার আম্মুর অগোছালো ঘর একদমই পছন্দ না, সবসময় আমার আম্মুই ঘরটাকে গুছিয়ে রাখে, বাট এবার রমজানের আগে হচ্ছে আমি এই ঘরটা গুছিয়ে রেখেছি। সবশেষে ওদের ফ্রেগ্রেন্স তো লাগেই। দেন আমি আমার রুমের জন্য পাপোশ কিনে এনেছিলাম এন্ড সেগুলো রাখতে যাওয়ার টাইমে মাহিরও আমাকে হেল্প করতে এসেছিল। যদিও মাহিরও খুব ছোট একটা বাবু, এখনো কিছুই বোঝে না, তারপরও কাজ করার সময় সে টুকটাক হেল্প করার ট্রাই করে। কাজ শেষ করার পর আমার আর ভাবির প্রচন্ড ক্ষুধা লাগে এন্ড আমরা ফুডপান্ডা থেকে আমাদের পছন্দের খাবারটা অর্ডার করে নিই। রাতে হঠাৎ নোটিস করলাম চুলের যত্ন বেশ কিছুদিন যাবত না নেওয়ায় চুল রাফ হয়ে অনেক বেশি জট লেগে আছে। এর মাঝে মাহিন আমাদের আরেকটা বাবুকে নিয়ে চলে আসে। যেহেতু আমাদের 2টা বাবু, দেখে বুঝতেই পারছেন কেন আমার চুলগুলোর অবস্থা খারাপ হয়। যদিও রাতের বেলা, তাও ভাবলাম আমার ফেভারিট হেয়ার কম্বোটা দিয়ে একটু হেয়ার কেয়ার করা দরকার। সেহরি পর্যন্ত সজাগ থাকবো ভেবে আমার ফেভারিট সাজদার হেয়ার অয়েল এন্ড হেয়ার প্যাকটা ইউজ করার বুদ্ধি মাথায় আসে। সাজদার এই হেয়ার অয়েলটা আমি বেশ কয়েকবার ইউজ করেছি এন্ড আমার কাছে ফিল হয়েছে এটা চুল পড়া কমাতে অনেক হেল্পফুল। তাছাড়াও আমার প্ল্যান আছে আমি ঈদের আগে একটু চুল কাটবো, তার আগে যদি চুলটাকে একটু গ্রো করানো যায় তাহলে তো আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি তেলটাকে একটু গরম করে তারপর স্ক্যাল্পে অ্যাপ্লাই করি। তারপর আমি আমার অনেক পছন্দের সাজদার এই হেয়ার প্যাকটা ইউজ করব। যদিও আমি হেয়ার প্যাকে অনেক কিছু মিক্স করে ইউজ করি, বাট যেহেতু রাত হয়ে গেছে তাই শুধু পানি দিয়ে মিক্স করেই আজকে ইউজ করব। চুলের অবস্থা এত বেশি খারাপ না দেখলে আমি এই রাতের বেলা হেয়ার কেয়ার করতাম না। দেন আমি সাজদার এই শ্যাম্পুটা দিয়ে হেয়ার ওয়াশ করে নিলাম। চুলের জন্য এত কিছু করতে করতে দেখলাম আসলেই সেহরির সময় হয়ে গিয়েছে এন্ড সেহরি খাওয়ার টাইমে মাহিরও দেখলাম উঠে আসছে ঘুম থেকে। সে আমার কোলে বসে সবার দিকে তাকিয়ে হাসছিল। শুধু কিন্তু তাই না, দেখলাম যে ফজরের নামাজের টাইমেও সে দৌড় দিয়ে হেঁটে হেঁটে আমার রুমে চলে এসেছিল। দেন প্রথম রোজার দিন আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। জোহরের নামাজের পরে আমি চলে আসি আলুর চপ বানাতে। আমাদের বাসায় ইফতারের সব আইটেম আম্মু বানালেও আলুর চপটা কখনো আমি বানাই, কখনো ভাবি বানাই, আবার কখনো মাহিনাপু বানাই। আর আমাদের বাসার আলুর চপ বানানোর স্টাইলটা 2 in 1, মানে ডিম চপ প্লাস আলুর চপ। সবকিছু দিয়ে ভালোভাবে মাখানোর পরে আলুটার ভিতরে ইউজ করার জন্য 2 টাইপের ডিম ইউজ করব। একটা হচ্ছে সিদ্ধ ডিম আর আরেকটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিম। দেন গোল করার পর ডিমে চুবিয়ে লাস্টে ব্রেড ক্রামস দিয়ে হচ্ছে এন্ডিং দিয়ে নিই। এসব করতে করতে আমার আসরের নামাজে অনেক লেট হয়ে যায়, তাই দৌড় দিয়ে চলে যাই। আসার পর দেখি যে ভাবি সুন্দর করে সব টেবিলে সার্ভ করে দিয়েছে। আমার আম্মু ইফতার ভেজে দিচ্ছিল আর ভাবি সেটা সার্ভ করে দিচ্ছিল। আমাদের ইফতারের সাথে মাহিরার খাবারের চেয়ারটা দিয়ে ওকেও যেহেতু ইফতার দিচ্ছিলাম, ভাবলাম যে আজানের সময় ওকেও মাথায় কাপড় দেওয়াই। ওর এই হিজাবটা ওমরা করতে যাওয়ার সময় ওর জন্য কেনা হয়েছিল, বাট তখন এটা ওর মাথায় লাগেনি, তাই এটা ওকে এখন পরালাম। এন্ড এত রকম ইফতার ওকে দেওয়ার পরেও ও খালি শশাই খাচ্ছিল কারণ ওর শশা অনেক পছন্দ। অবাক করা বিষয় হলো মাগরিবের পর যখন সবাই চা খাচ্ছিল, ওর দাদুমণির কাছে অন্ধকারে যায় চা খাওয়ার জন্য। সবাই ওর জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। সো প্রথম রোজার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।